যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা, সেটি হলো যে ওয়াকফ যে মামলা, তাই নিয়ে সুপ্রিম কোর্ট একটা বড় রায় দিয়েছে, একটা নির্দেশ বলা যেতে পারে। সেটা কি না, কোনো নতুন করে এই মুহূর্তে কোনো ওয়াকফের নিয়ে কোনো মুভ করা যাবে না, কোনো পর্ষদে কোনো নিয়োগ করা যাবে না, এরকমই কেন্দ্রকে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কি বলেছেন সুপ্রিম কোর্ট? প্রধান বিচারপতির যে বেঞ্চ, তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নতুন করে ওয়াকফ নিয়ে কিন্তু কোনো মুভ করতে পারবে না যতক্ষণ অবধি এই মামলার ফয়সালা না হয়। আগামী শুনানি আছে 5 মে, তখন কেন্দ্রকে জানাতে হবে তারা কি বলতে চায়, কি করতে চায়, সমস্ত কিছু নিয়ে কিন্তু তাদের এইগুলো কেন্দ্রকে জানাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত তড়িঘড়ি করে এত রাত্রিবেলাতে যে পাস করলেন কেন্দ্রীয় সরকার, তাদের মেজরিটি বলে, এইটা কি খুব বেশি প্রয়োজন ছিল? তারা কি করতে চাইলেন? মেজরিটি আছে বলে তারা যখন তখন একটা যে কোনো বিল পাস করে দেবেন, আর এইটা কি কখনো একটা স্বাধীন দেশে কাম্য হতে পারে? গভর্নমেন্ট তো আসলে সকলে, তা গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল যদি হয়, সেখানে যারা মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, শিখ, খ্রিস্টান, সকলেরই সরকার, কেন্দ্রীয় সরকার। সেখানে কি করে রাত্রি 12টার সময় তড়িঘড়ি করে বিলটি পাস করলেন কোনো রকমের হোমওয়ার্ক না করে? এটাই কিন্তু আমাদের কাছে অবাক লাগছে। আমরা কি বলেছি? আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো আপনি আইন পাস করতেই পারেন, কিন্তু যাদের ভালোর জন্য করছেন বলে আপনারা দাবি করছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে, তাদের সঙ্গে কোনো প্রতিনিধিদের সঙ্গে কোনো রকমের আইনগত বোঝাপড়া না করে আপনারা কি করলেন? চট করে পাস করে নিলেন আইনটা। এটা কি কোনো কথা হলো? আপনি কি মনে করলেন যে একটা আইন পাস করলেই সেটা বলবৎ করা যায়? বলবৎ করতে গেলে তাহলে এত বেগ পেতে হচ্ছে কেন আপনাদের? প্রধানমন্ত্রী যখন ঘোষণা করলেন যে এই ওয়াকফ বিল নাকি অনেক গরিব মুসলমানকে অনেক উপকার করবে, কিন্তু সত্যি কি সেটা করা গেল? তাকে সুপ্রিম কোর্টের রায় কি প্রমাণিত হলো? সুপ্রিম কোর্টের রায় এটাই প্রমাণিত হলো যে তারা স্পষ্ট করে যে তারা মুভ করতে পারবে না এবং কোনো পর্ষদে এই মুহূর্তে কোনো নিয়োগ করতে পারবে না, তারা স্পষ্ট জবাব পেয়ে গেল। কিন্তু যদি আরেকটু হোমওয়ার্ক করে আরেকটু ধীর স্থির হয়ে যদি এই বিলটি পাস করা যেত, তবে কি অনেক সরকারের একটু মুখটা বাঁচত না? আগে সুপ্রিম কোর্টের কাছে বা দেশের কাছে সম্মানটা কি রইল? একটা তড়িঘড়ি করে আইন তৈরি করলাম, বিল তৈরি করলাম, বিলটা পাস করে দিলাম, অথচ তারকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাকে বেগ পেতে হচ্ছে। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, অনেক রাজ্যে আন্দোলন হচ্ছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু এটা তো ঠিক যে ওয়াকফ বিল আপনি বলছেন যে মুসলমানদের বেনিফিট, তাদের ইমপ্রুভমেন্ট, তাদের ওয়েলফেয়ারের জন্য করেছি। তাই যদি হয় তবে সেই ওয়েলফেয়ারটা কেন তাদের গোচরে এনে করা গেল না? আপনারা কেন তাদেরকে কনফিডেন্সে নিয়ে এটা করলেন না? আজকে সুপ্রিম কোর্ট যখন বলছেন যে এটি নিয়ে কোনো রকমের মুভ করতে পারবেন না, কোনো রকমের পর্ষদে নিয়োগ করতে পারবেন না, এমনকি যা যা ঘোষিত আছে কোনো বদলও আনতে পারবেন না এই মুহূর্তে, আপনারা কি করলেন? আপনারা 5ই মে শুনানিতে আপনাদেরকে বলতে হবে সমস্ত রকমের যে সমস্ত আইনি জট আছে সেগুলো আপনাদেরকে এক এক করে ছাড়াতে হবে। কিন্তু এটা তো আমরা আটকাতে পারতাম, আপনারা কি এটাকে এড়িয়ে যেতে পারতেন না? যদি আরেকটু হোমওয়ার্ক করে আরেকটু ধীর স্থির হয়ে আপনারা যদি আরেকটু সত্যি ওয়েলফেয়ারের কথা ভেবে এই আইনটি পাস করতেন, তবে কি অনেকটা ভালো হতো না? আজকে আপনারা যে কোনো বিল যখন পাস করছেন, কোথাও গিয়ে একটা আপনাদের সংখ্যা আছে বলে আপনারা যেন বেরিয়ে যাব আমরা, যে কোনো জায়গায় পাস করে নেবো, লোকসভা রাজ্যসভা, কোনো আটকাতে পারবে না কেউ, এই জাতীয় এটা কি কোনো সরকারের কাজ হতে পারে? সরকার নিশ্চয়ই তারা আপনারা মেজরিটি আছেন, আপনাদেরকে অস্বীকার করছে না, কিন্তু কোথাও কি যাদের জন্য ওয়েলফেয়ারটা করছেন তাদেরকে আপনি কনফিডেন্সে নেবেন না? আজকে সুপ্রিম কোর্টের কাছে আপনাদের যেতে হলো, জবাবদিহি করতে হচ্ছে। এই শুনানি কতদিন চলবে কে জানে, ততদিন অবধি আপনারা এই আইনটাকে বলবৎ করতে পারবেন না। সেই জন্যই আমাদের বক্তব্য ছিল যে যে কোনো আইন বা যে কোনো বিল আপনি পাস করতেই পারেন, কিন্তু সেটা করার আগে তার যে উপযুক্ত হোমওয়ার্ক, উপযুক্ত গাইডলাইন এবং যাদের জন্য করছেন তাদের কথা ভেবে এটি কিন্তু করার দরকার এবং তাদের কথা ভেবেই আপনাকে করতে হবে। যাই হোক, আগামী দিন সুপ্রিম কোর্টে কি হবে আমরা জানি না, নিশ্চয়ই আশায় সবাই থাকবে, সবাই চোখ থাকবে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। নিশ্চয়ই এই ওয়াকফ নিয়ে দেশের শান্ত বা শান্তি বজায় থাকবে, এই আশাই করবো আমরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।